প্রাচীন গ্রিসের অদ্ভুত জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি। দিনকে দিন পৃথিবীতে প্রাণের সংখ্যা বেড়ে চলেছে। জন্ম নিয়ন্ত্রণের জন্য তাই নানাবিধ নিত্য নতুন পদ্ধতি আবিষ্কার করছে মানুষ। কিন্তু এবার যে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির কথা বলবো সেগুলো মোটেই আজকের নয়, বরং বহু প্রাচীন গ্রিসের। সঙ্গত কারণে তখনকার পদ্ধতিগুলো বর্তমানে ব্যবহৃত পদ্ধতির চাইতেও ছিল অনেকটাই আলাদা। চলুন জেনে আসি গ্রিসের এমন কিছু উদ্ভট জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিকে। সিলফিয়াম। গ্রিস থেকে পাওয়া নানাবিধ তথ্যাবলীর মাধ্যমে একটি বিষয় খুব পরিষ্কারভাবে বোঝা যায় যে গ্রিসবাসীরা সিলফিয়াম নামক এক ধরনের জন্ম নিয়ন্ত্রণ সহায়ক ছোট গাছের ব্যবহার জানত। গাছটির নাম সিলফিয়াম। ফেরুলা বর্গের এই গাছগুলো গ্রিসের বেশ নাম করলেও এর বাইরে মানুষের আকর্ষণ করতে সক্ষম হয়নি, ফলে ধীরে ধীরে হারিয়ে যেতে থাকে সিলফিয়াম। সম্প্রতি এক গবেষণায় বিজ্ঞানীরা খুঁজে পান যে বাস্তবিক অর্থেই সিলফিয়াম প্রাণীদের জন্ম নিয়ন্ত্রণে সহায়তা করে, তবে মানুষের ক্ষেত্রেও সেটা প্রযোজ্য কিনা তা এখনও জানা যায়নি। জাদু, তন্ত্রমন্ত্র, জাদু আর অশরীরী শক্তির প্রতি অগাধ আস্থা ছিল তখনকার গ্রিসবাসীদের। এর মাধ্যমে জনসংখ্যা বৃদ্ধি ও নিয়ন্ত্রণের দুটোই করে থাকতেন তারা। বিশেষ করে বেজির অন্ডকোষকে জন্ম নিয়ন্ত্রণ ও সন্তান জন্মদানের অন্যতম জাদুকরী অংশ মনে করতেন তারা। গ্রিক লেখনী সিরানিডসের তথ্য অনুসারে সে সময় বেজির অন্ডকোষকে পুড়িয়ে তার পেস্ট করে গ্রহণ করা হতো, আর এটাকে জন্ম নিয়ন্ত্রণের জন্য বেশ উপকারী ও কার্যকর বলে ভাবা হতো। সমকামিতা। আমেরিকান লেখক উইলিয়াম পার্সি জানান, গ্রিসে, বিশেষ করে অ্যাথেন্সে মানুষকে প্রশাসন থেকে উৎসাহিত করা হতো সমকামী হওয়ার জন্য, যাতে করে একই লিঙ্গের দুজন মানুষের মাধ্যমে সন্তান জন্ম নেওয়ার পরিমাণ একেবারেই নেই হয়ে যায়। সে সময় গ্রিসের সমকামী মানুষের সংখ্যাটাও তাই বেড়ে গিয়েছিল, যদিও অনেকেই নিশ্চিত করে বলতে পারেন না যে এটা পরিকল্পিতভাবে গৃহীত কোনো পদ্ধতি ছিল কিনা। চেস্ট্রি। বহু গ্রিক জ্ঞানীদের কথায় পেরিক্লিমেনন নামক এক ধরনের গাছের নাম পাওয়া যায়, যেটা প্রাচীনকালে গ্রিক পুরুষেরা জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি হিসাবে ব্যবহার করত, কিন্তু এরপর অনেক খুঁজেও এই গাছটিকে চিহ্নিত করা যায়নি। অবশ্য এটি বাদেও চেস্ট্রি নামক একটি গাছের বাকলকেও গ্রিক পুরুষেরা জন্ম নিয়ন্ত্রক হিসাবে ব্যবহার করতেন বলে জানা যায়। গ্রিক ফিজিশিয়ান গ্যালেন জানান, খেলোয়াড়রা চেস্ট্রিকে শুক্রাণু নিঃসরণ আটকাতে ব্যবহার করতেন। শুধু তাই নয়, উইলিয়ামস জানান যে সে সময় সাধু সন্ন্যাসীরাও চেস্ট্রির পাতা চিবিয়ে নিজের যৌন উত্তেজনাকে কমানোর চেষ্টা করতেন।